4750 এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করে 4 অঙ্কের গঠিত বৃহত্তম সংখ্যাটি আমরা যদি লিখি তাহলে লিখতে পারি সবচেয়ে বড় সংখ্যাটি রয়েছে 7, তারপর 7-এর চেয়ে ছোট সংখ্যা 5, 5-এর চেয়ে ছোট 4, 4-এর চেয়ে ছোট 0। অর্থাৎ আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 7540 এবং ক্ষুদ্রতম সংখ্যাটির বেলায় যদি আমরা লিখতে চাই তাহলে 0টি কিন্তু আমাদের সবচেয়ে ছোট সংখ্যা। আমরা বলেছিলাম 0 এর কোনো ভ্যালু নেই, 0 এর ভ্যালু তখনই হবে যখন 0 এর বাম পাশে কোনো একটি সংখ্যা দেওয়া হবে। তাহলে 0 এর চাইতে বড় সংখ্যাটি হচ্ছে 4, তাই আমরা 4কে সামনে দিয়ে তারপর 0 লিখতে পারি, এরপর 5, এরপর 7। ঠিক এভাবে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে পারি। তাহলে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 4057। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠিত হয়। তো এটির উত্তরে আমরা বলতে পারি বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে আমাদের সংখ্যার ক্রমটি বড় থেকে ছোট ক্রমে সাজালে আমরা যে কোনো বৃহত্তম সংখ্যা গঠন করতে পারবো, এবং ঠিক একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হলে আমাদের সংখ্যার ক্রমটি ছোট থেকে বড় ক্রমে সাজালে আমরা যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাই গঠন করতে পারবো। তাহলে আমি একটি এখানে সংখ্যা নিয়েছি, সংখ্যাটি হচ্ছে 3502। এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 5। তাহলে আমরা 5কে যদি প্রথমে দেই, এর পরের ছোট সংখ্যাটি রয়েছে 3, এর পরের ছোট সংখ্যা রয়েছে 2, এরপর 0। অর্থাৎ আমরা যদি বড় ক্রম থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই তাহলে আমাদের একটা বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যায়। আমরা যে কোনো অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারবো। এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমাদেরকে এর ঠিক উল্টো নিয়মটা ফলো করতে হবে। উল্টো নিয়মটি হলো প্রথমে ক্রমটি ছোট থেকে বড় ক্রমে সাজালে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি দাঁড়াবে, এখানে সবচাইতে ছোট সংখ্যাটি হচ্ছে 0। 0কে যদি আমরা প্রথমে দেই তাহলে হচ্ছে এটার ভ্যালু থাকবে না, এটার ভ্যালু কমে যাবে, অর্থাৎ 0 এর ভ্যালু নেই। আমরা 0 এর কোনো ভ্যালু দিতে পারবো না যদি আমরা সেটাকে সর্বপ্রথমে রেখে দেই। এখন 0কে যদি কোনো একটি সংখ্যার পিছনে অর্থাৎ 0 এর বাম পাশে যদি কোনো একটি সংখ্যা বসিয়ে দেই তাহলেই কেবলমাত্র 0টির ভ্যালু থাকবে। 2 এর চেয়ে ছোট সংখ্যাটি রয়েছিল 0, অর্থাৎ আমরা যদি 0টাকে আগে দিতাম তাহলে আমাদের 0-র কোনো ভ্যালু থাকতো না। এখন যেহেতু আমরা 0টাকে দ্বিতীয় রেখেছি তাই 0-এর ভ্যালুটা এখন বেড়ে গেছে। 0 এর চেয়ে বড় সংখ্যাটিকে প্রথমে লিখে তারপর 0টিকে দিয়ে আমরা ক্রমানুসারে সাজিয়ে লিখব। তাহলে লিখতে পারি 2, 0, তারপর রয়েছে 3, এরপর 5। এই 2035 হচ্ছে আমাদের নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ একই নিয়ম অনুসরণ করে আমরা এখন বইয়ের অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা ক নম্বরে দেখতে পাই 2, 8, 7, 4 এই 4টি অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্কগুলোকে আমরা সাজিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। কিন্তু আমাদের শর্ত হয়েছে পুনরাবৃত্তি করা যাবে না, অর্থাৎ আমাদের কোনো সংখ্যাকে আমরা পুনরাবৃত্তি করতে পারবো না, অর্থাৎ আমাদের সংখ্যাগুলোকে একবারই ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি একটু সাজিয়ে লিখি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যা। এবার আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে লিখতে পারি সেই নিয়ম অনুসারে, যেটি আমি বলেছিলাম যে মানের বড় ক্রম থেকে ছোট ক্রমে সাজালে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে বড় ক্রমটি হচ্ছে 8, এরপরে 8-এর চেয়ে ছোট সংখ্যাটি হয়েছে 7, 7-এর চেয়ে ছোট সংখ্যাটি 4, 4-এর চেয়ে ছোট সংখ্যাটি 2। অর্থাৎ আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 8742। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের জন্য। এবার আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে দেখাবো। তাহলে আমরা লিখব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, এটা আমরা এখানে লিখে তারপর আমাদের নিয়ম যেভাবে আমরা বলেছিলাম সেইভাবে করে নিব। তো তাহলে আমরা মানের ক্রম ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়েই আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে এখানকার সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে 2, তাহলে 2কে আগে দিয়ে 2-এর চেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 4, 4-এর চেয়ে বড় সংখ্যাটি 7, 7-এর চেয়ে বড় সংখ্যাটি 8। অর্থাৎ আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2478। এভাবে আমরা ক নম্বরের সমাধানটি লিখতে পারি। এবার খ নম্বরে আমরা দেখতে পাই 9, 7, 4, 1 এই সংখ্যাগুলোকে শুধুমাত্র একবার ব্যবহার করে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি। এখন আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটির জন্য লিখতে পারি মানের বড় ক্রমানুসার থেকে মানের ছোট ক্রমানুসারে সাজিয়ে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটি রয়েছে 9,
9-এর চেয়ে ছোট সংখ্যাটি রয়েছে 7, তার 7-এর চেয়ে ছোট সংখ্যাটি 4, 4-এর চেয়ে ছোট সংখ্যাটি 1। ঠিক এই নিয়মে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে পারি। তাহলে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি দাঁড়ালো 9741। এবার আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। তাহলে মানের ছোট ক্রম থেকে বড় ক্রমের অনুসারে সাজালেই আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখতে পারি সবচেয়ে ছোট সংখ্যাটি 1, তারপর এর চেয়ে বড় সংখ্যাটি 4, 4-এর চেয়ে বড় সংখ্যাটি 7, 7-এর চেয়ে বড় সংখ্যাটি 9। তাহলে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি দাঁড়ালো 1479। এবার আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বর অঙ্কটিতে রয়েছে 4, 7, 5, 0। এই অঙ্কগুলোকে একবার মাত্র ব্যবহার করে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে আমরা লিখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 4, 7, 5, 0। এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করে 4 অঙ্কের গঠিত বৃহত্তম সংখ্যাটি আমরা যদি লিখি তাহলে লিখতে পারি সবচেয়ে বড় সংখ্যাটি রয়েছে 7, তারপর 7-এর চেয়ে ছোট সংখ্যা 5, 5-এর চেয়ে ছোট 4, 4-এর চেয়ে ছোট 0। অর্থাৎ আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 7540 এবং ক্ষুদ্রতম সংখ্যাটির বেলায় যদি আমরা লিখতে চাই তাহলে 0টি কিন্তু আমাদের সবচেয়ে ছোট সংখ্যা। আমরা বলেছিলাম 0 এর কোনো ভ্যালু নেই। 0 এর ভ্যালু তখনই হবে যখন 0 এর বাম পাশে কোনো একটি সংখ্যা দেওয়া হবে। তাহলে 0 এর চাইতে বড় সংখ্যাটি হচ্ছে 4, তাই আমরা 4কে সামনে দিয়ে তারপর 0 লিখতে পারি, এরপর 5, এরপর 7। ঠিক এভাবে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে পারি। তাহলে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 4057। এখন আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে রয়েছে 1, 7, 6, 2। এগুলোকে আমরা শুধুমাত্র একবারই ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে আমরা বলতে পারি 1, 7, 6, 2 অঙ্কগুলোকে পুনরাবৃত্তি না করে শুধুমাত্র একবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আমরা লিখতে পারি। এখানে সবচেয়ে বড় সংখ্যাটি রয়েছে 7, 7-এর চেয়ে ছোট সংখ্যা 6, 6-এর চেয়ে ছোট 2, 2-এর চেয়ে ছোট 1। অর্থাৎ আমরা বলতে পারি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 7621 এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা লিখতে পারি মানের ছোট ক্রমানুসার থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে। তাহলে আমরা লিখি সবচেয়ে ছোট সংখ্যাটি 1, 1-এর চেয়ে বড় 2, 2-এর চেয়ে বড় 6, 6-এর চেয়ে বড় 7। অর্থাৎ আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1267। এবার আমরা ও নম্বর অঙ্কটি সমাধান করব। ও নম্বরে দেওয়া আছে 5,402। এই অঙ্কগুলোকে শুধুমাত্র একবার ব্যবহার করে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি 5402। এই অঙ্কগুলোকে শুধুমাত্র একবার ব্যবহার করে অর্থাৎ কোনো পুনরাবৃত্তি না করে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। তাহলে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটির জন্য বলতে পারি মানের বড় ক্রমানুসার থেকে ছোট ক্রমানুসার সাজালে আমরা বৃহত্তম সংখ্যাটি লিখতে পারি। যেমন এখানে সবচেয়ে বড় সংখ্যাটি রয়েছে 5, এরপর ছোট রয়েছে 4, এরপর ছোট সংখ্যাটি 2, এরপর ছোট সংখ্যাটি 0। অর্থাৎ আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 5420। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হলে আমাদেরকে মানের ছোট ক্রমানুসার থেকে বড় ক্রমানুসারে সাজালেই আমাদের নির্ণয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি রয়েছে 0। এখন আমরা যদি 0টাকে সর্বপ্রথমে দেই তাহলে এটার কোনো ভ্যালু থাকবে না, তাই 0 এর পূর্বে 0 এর চেয়ে বড় সংখ্যাটি আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ 0 এর বাম পাশে সংখ্যাটি লিখলেই আমাদের 0 এর ভ্যালু চলে আসবে। তাহলে 0 এর চেয়ে বড় সংখ্যাটি রয়েছে 2। তাহলে আমরা 2 লিখে তারপর 0টি লিখব, এরপর ক্রমানুসারে বড়র দিকে আগাতে থাকবো অর্থাৎ 4, এরপর রয়েছে 5। তাহলে আমাদের নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2045।